বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে অক্ষয় তৃতীয়া বলা হয়। অক্ষয়ের অর্থ যার কোনো অন্ত নেই বা শেষ নেই। অন্যতম শুভ তিথি হল এই অক্ষয় তৃতীয়া তিথি। চলতি বছর অক্ষয় তৃতীয়ার উৎসব পালিত হবে শুক্রবার 10 মে। এটি দেবী লক্ষ্মীর দিন। হিন্দু শাস্ত্রে তাই যে কোনো শুভ কাজ আরম্ভের জন্য এই দিনটিকে খুবই শুভ দিন বলে মনে করা হয়। 100 বছর বাদে এই তিথিতে একাধিক শুভ যোগ সৃষ্টি হবে, যার মধ্যে গজকেশরী যোগ, রবি যোগ সহ একাধিক শুভ যোগ রয়েছে। অক্ষয় তৃতীয়ায় এই 5টি কাজ অবশ্যই করুন। এই তিথিতে হলুদ বস্ত্র পরে বিষ্ণু পুজো করা উচিত। বিষ্ণুকে হলুদ ফুল এবং লক্ষ্মীকে গোলাপি ও সাদা ফুল নিবেদন করবেন। এরপর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে লক্ষ্মীনারায়ণের পূজা করুন। অক্ষয় তৃতীয়া দিন বিষ্ণু সহস্রনাম ও শ্রীসূক্ত মন্ত্র পাঠ করুন। এই তিথিতে পরিবারের সঙ্গে কোনো ধর্মীয় স্থানে যান। এর ফলে জীবনে ধন, পদ, যশ ও প্রতিষ্ঠা লাভ করা যাবে। অক্ষয় তৃতীয়ার পুজোয় একাক্ষী নারকেল লাল কাপড়ে বেঁধে নিয়ম মেনে তার পুজো করুন। এরপর টাকা রাখার স্থানে বা লকারে এই নারকেল রেখে দিন। ফলে পরিবারে ধন সম্পত্তি বৃদ্ধি পাবে। এই তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও দান করা শুভ। নদীতে স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে এদিন। ফলে পূর্বপুরুষের আশীর্বাদ পাবেন এবং পিতৃদোষ থেকে মুক্তি সম্ভব। স্নানের পর দরিদ্র ও অসহায়দের দান করা শুভ। এর প্রভাবে অক্ষয় ফল লাভ করা যায়। এই দিনে যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে এবং দান ধ্যান করলে তার দ্বিগুণ ফল পাওয়া যায়, যার প্রভাব হয় অক্ষয়। শুধু তাই নয়, এই অক্ষয় তৃতীয়ায় 3টি রাশির জন্য সুবর্ণ সুযোগ। সিংহ রাশির জাতক জাতিকার জন্য খুবই লাভদায়ী হতে চলেছে গজকেশরী রাজ্য। এই সময়ে কাজ ও ব্যবসায়ে বিপুল লাভ হবে। ক্যারিয়ারের দিক থেকেও ভালো। পরিবারে সুখ সমৃদ্ধি আসবে। মেষ রাশির জাতক জাতিকারা হঠাৎ করে কোথাও থেকেই টাকা পেতে পারেন। বিদেশে কর্মরতদের বিশেষ সুবিধা হবে। ব্যবসায় কিছু ভালো সুযোগ পাওয়া যাবে। এই সময় ভালো মাত্রায় ধনপ্রাপ্তি হবে আর আপনার কথারও প্রভাব থাকবে। গজকেশরী রাজযোগের ফলে কর্কট রাশির জাতক জাতিকাদের ভালো সময় শুরু হতে পারে। আপনার আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হবে। দেশ বিদেশে যাত্রা করতে পারেন। ক্যারিয়ারের সঙ্গে জড়িত কোনো ভালো সিদ্ধান্ত নিতে পারবেন।